বিবাহিত পুরুষরা স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, কথাটা কতটুকু সত্য? দেখুন, এই হাদিসকে অনেক মহিলারা চান্স হিসেবে নিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হলো যে খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ যার স্ত্রী বলবে না আমার স্বামী মানুষটা ভালো, তার মানে তার আচার আচরণ ব্যবহার আখলাক এগুলো দিয়ে যদি স্ত্রী অসন্তুষ্ট না হয়, স্ত্রী যদি মনে করে যে না আমার স্বামীটা ছাড়ের মতো না, গালিগালাজ করে না, দুর্ব্যবহার করে না, এটা যদি স্ত্রী বলে তাহলে এই লোকটা আসলেই ভালো। অনেক মানুষ আছে বাহিরে খুব ভালো, কিন্তু বউয়ের কাছে আইসা অনেক বাজে ব্যবহার করে, এই লোকটা আসল ভালো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছে। এখন কেউ যদি মনে করে, কোনো মহিলা যদি মনে করে যে চান্দু তুমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমার সার্টিফিকেট লাগবে, তাহলে এবার তুমি আমার শাড়ি চুড়ি টাকা পয়সা ডিমান্ড চাইনিজ বাদাম বুট যা যা আছে এগুলো সব হাজির করে, নাহলে কিন্তু আমি সার্টিফিকেট দিব না। এই দুর্নীতি করে সার্টিফিকেট আটকাইয়া বরং বউটা ধরা পড়বে, স্বামীকে আটকাইতে পারবে না। এগুলো তো দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার কমিশনার জনপ্রতিনিধি পুলিশ অফিসার প্রশাসনিক কর্মকর্তা পাওয়ার হোল্ড করে এরকম যারা আছে তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তারা এগুলো করে। এখন কোনো বই যদি বলে ঠিক আছে ওই কমিশনারের কাছে চারিত্রিক সনদপত্রের জন্য টাকা দেওয়া লাগে, আমাকেও চারিত্রিক সনদপত্র নিতে হলে শাড়ি দেওয়া লাগবে, চুড়ি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, তো এই 2 নম্বরই করে আপনি আটকাতে পারবেন না। এটাও তো আপনার মুখের কথা, আপনার ভেতরের কথা কিছু কোনো দেখার বিষয়। ভেতর থেকে যদি বলেন যে না আমার স্বামীটা আসলে মানুষ হিসাবে খারাপ না, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো। এটা বইয়ের ওরকম মুখে সার্টিফিকেট নেওয়ার বিষয় না। আপনি নিজে জানেন আপনার বউয়ের কাছে আপনি ভালো না খারাপ, আপনারটা আপনি ঠিকই জানেন। আপনার বউ আপনাকে কি জানে সেটা আপনি ঠিকই জানেন। এটার জন্য বউয়ের কাছ থেকে কোনো আপনার এখন পৃথিবীটা ডিজিটাল হয়ে গেছে, কোনো আপনার সিগনেচার নেওয়ার আপনার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। আর আল্লাহর সিস্টেম তো ডিজিটালের সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা, আল্লাহ সিস্টেম তো আরো আপ টু ডেট, যার কারণে সেখানে কোনো সার্টিফিকেট মুখে নেওয়া লাগবে না। আল্লাহ মনের অবস্থা দাঁড়ায়, সার্টিফিকেট অটোমেটিক ইস্যু হয়ে যাবে। আপনার শুধু নিজেকে কি করতে হবে, ভালো করতে হবে। স্বপ্নে দেখলাম হাত থেকে কোরআন পড়ে গিয়েছে, এটার ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি বিশেষজ্ঞ নই এবং এটা আমার সাবজেক্ট না। তবে কোরআন থেকে দূরে থাকা, বিচ্ছিন্ন হওয়া, এটা আমাদের ঈমান এবং তাকওয়া দুর্বলতার লক্ষণ। বিধায় এরকম কিছু যদি দেখি আমি, তো আল্লাহু আ'লাম তার ব্যাখ্যা এমন হতে পারে যে আমি কোরআন থেকে দূরে আছি, অতএব কোরআনের আরও কাছাকাছি যাওয়া দরকার, কোরআন শুদ্ধ করা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার। তাহলে ইনশাআল্লাহ বিদ্যা সেটা আমার জন্য উপকার বয়ে আনবে। অনেক লোক আছে আমার কর্মস্থলে, তারা দেখি ওই রকম কাজ টাজ করে না। আমি কাজও অনেক সঠিকভাবে করি, আবার সময় পেলে তারা ফেলাস খেলে। ফেলাস খেলা কি আবার? হ্যাঁ, যাই হোক, নেশাদ্রব্য পান করে। আল্লাহর রহমতে আমি এগুলো থেকে বিরত থাকি, কিন্তু বছর শেষে বেতন বৃদ্ধির সময় আমার কম বাড়ে, তাদের বেশি বাড়ে। তখন আমি অনেক নিরাশ হয়ে যাই, জানি শরীয়তে এটা সাপোর্ট করে না, তারপরে নিজেকে থামিয়ে রাখতে পারি না। এক্ষেত্রে আমার করণীয় কি? আমি জানি আল্লাহ তাআলা জুলুম করেন না, এবং আমি সূরা ইখলাসও আল্লাহর কাছে ক্ষমা চাই। যাই হোক, এটা হয় ভাই, অনেক সময় এরকম হয় যে গাছ লাগায় একজনে আর ফল খায় আরেকজন, এরকম হয় না ভাই? এখন আপনার কাছে মনে হয় যে আল্লাহ, আমি কোম্পানির সব ঠিকঠাক মতো কাজ করলাম, আবার 2 নম্বরই করলাম না, আর মালিক বেটা, বস বেটা বেকু আমারটা দেখলো না, ওই ফাঁকিস বায়াসগুলারে বেতন বাড়াই দিল। হতে পারে। তো এইটাতে ক্ষতি কি বসের, মালিকের হয়েছে না আপনার হয়েছে? আপনার হয়েছে মনে হচ্ছে, কিন্তু তার চাইতে তার আরও বেশি হয়েছে, কারণ সে অযোগ্যকে প্রায়োরিটি দিছে। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে তারা মদ খায়, তাস খেলে, এসব কারণে তাদের বেতন বাড়ছে। তা আপনার কি মনে হয় যে আপনি এগুলো ধরলে আপনার বেতন বেড়ে যাবে? এগুলো শয়তান যোগ্য করে দেয়। মূলত এরকম না, বিষয়গুলো আমরা যেরকম ভাবি এরকম না। আল্লাহ তাআলা যদি আপনাকে প্রপার ডিউটি করার পর বেতন না বাড়ান, সে সুযোগ যদি আল্লাহ আপনাকে না দেয়, আরেকজন ফাঁকিঝুঁকি করে বাড়ায়, আল্লাহ যদি আপনাকে এটার বিনিময়ে জান্নাতটা দিয়ে দেয়, তাহলে আপনার লস হওয়াটা লাভ হইল। আর ওরা যে আকাম কুকাম করছে জন্য যে আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, দুনিয়ার বেতন অনেক বেড়ে গেল, লাভ হয়েছে না লস হয়েছে? তো আমরা এইভাবে যোগ্য করি না। এটা তো আখিরাতের বিষয়। এবার আসুন দুনিয়ার বিষয়। দুনিয়ার নগদ অনেক সময় দেখা যায় যে মানুষ সততার সাথে চলার পর মানসিক প্রশান্তি থাকে না।
আর যে অসৎ সে তো জানে দিন শেষে চোর, দুর্নীতিবাজ, ওর তো ওই শাস্তিটাই যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা এটাই তো শেষ না, জীবন আরো সামনে পড়ে আজকের কর্মের ফল আপনি আরেকটাতে হয়তো দেখতে পাবেন। এই জন্য সবর করা উচিত। আমি দিনের বোঝ বুঝেছি, কিন্তু আমার পরিবার আত্মীয় থেকে বাধা আসে। তাদেরকে যখন দাওয়াত দেয় তখন তারা বলে খালি নামাজ আর রোজা রাখলে হয় না, আল্লাহ তাআলার কাজ করেও খেতে বলেছে, এসব অজুহাত দেয়। আবার বলে বেশি ইসলাম প্রেমী হইস না। কিন্তু আমি আমার বাবা মাকে বুঝাই, তারা বোঝে না, উল্টা তারা এমন কথা বলে। ভাই, এরকম কথা অনেকে বলে যে নিজে নামাজ কালাম পড়ে না, কিন্তু ওয়াজ করবে এক একটা লম্বা লম্বা, 3 হাত লম্বা, মনে হচ্ছে যে বড় বড় আলেম হয়ে গেছে, তাই না? এগুলো হলো কিছু মানুষ নিজের অপকর্মকে শয়তান তাদের সামনে সুশোভিত করে সাজায় সুন্দর করে উপস্থাপন করছে। সে বুঝেও না যে সে কি করছে, অন্যায় করছে। তো এই মানুষগুলোকে আল্লাহর হাওয়ালা করতে হবে। আল্লাহ কাজ করতে বলছেন নামাজ পড়ার পর, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ তখন যা কাজে বের হও। নামাজ ছাইড়া কাজ করতে আল্লাহ তাআলা বলেন নাই, কারণ পশু পাখির নামাজ কালাম নাই, আমাদেরও নামাজ কালাম নাই, ওরাও কাজের জন্য সারাদিন খাওয়ার পিছনে দৌড়ায়, আমরাও দৌড়ালাম। পার্থক্য কি হলো? মানুষের পার্থক্যই এটা যে আমার ইবাদত আছে, ওর সেটা নাই। এটা আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।